الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب ذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া করি, যিনি আমাদেরকে তানার পবিত্র জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আকায়ে নামদার তাজদারে মদিনার প্রতি দরুদ এবং সালাম বেশি করে আমরা পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খত্তাউন। বনি আদমের সন্তানেরা প্রত্যেকেই গুনাহগার। এই গুনাহ হলো দুই রকমের গুনাহ। একটা হলো সগীরা গুনাহ, একটা হলো কবিরা গুনাহ, অর্থাৎ ছোট গুনাহ আর বড় গুনাহ। ছোট গুনাহগুলো এক জুম্মা থেকে আর এক জুম্মা এর মধ্যে মাফ হয়ে যায়, এক মাস থেকে অপর মাস পর্যন্ত এর মধ্যে মাফ হয়ে যায়, এক রমজান থেকে আর এক রমজান এর মধ্যে মাফ হয়ে যায়। কিংবা ফজরের নামাজ কেউ যদি পড়ে আর জোহরের নামাজ যদি তারপরে পড়ে, তো ফজরের নামাজ পড়ার থেকে নিয়ে জোহর নামাজ পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে সমস্ত গুনার খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এগুলো হলো ছোট ছোট গুনার বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে গুনাহ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা তওবা করো। তাওবাতান নাসুহা অর্থাৎ খাঁটি তওবা, নির্ভেজাল তওবা। এই তওবা কেন করতে বললেন? এইখানে তওবা ওই জন্য বললেন যে সমস্ত বড় বড় গুনাহগুলো আছে, এই বড় গুনাহগুলো তওবা ব্যতীত মাফ হবে না। তার মাফ করার জন্য একমাত্র রাস্তা হলো তওবা করতেই হবে। তওবা যে গুনাহ হয়ে গিয়েছে সেই গুনার উপরে লজ্জিত বোধ করা, আল্লাহর কাছে এসে আল্লাহ এমন গুনাহ আর দ্বিতীয়বার করব না, এবং নিজেকে ছোট হওয়া, নত হওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অঙ্গীকার করা আগামীতে কোনো সময় এই গুনাহ আমি আর করব না, এই শর্তেই তওবা করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে গুনার খাতাকে মাফ করে দিতে পারেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাওবাতুন নাসুহা, অর্থাৎ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জায়গায় বললেন, ইল্লা মান তাবা ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যদি চান সমস্ত গুনার খাতাকে মাফ করে দেবেন শিরিক ব্যতীত। কিন্তু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ খাঁটি নিয়তে গুনার জন্য তওবা করে, ইস্তিগফার করে, অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাফ চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেবেন। এই মাফ করার কারণে তাকে আরও কি পুরস্কার করবেন? আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। ভরসা আছে যে তোমাদের গুনাহগুলোকে তোমাদের কাছ থেকে সরিয়ে দেবে, তোমাদের খারাপ থেকে সরিয়ে দেবে। ওয়াইদখিলাকুম, এবং আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন।
জান্নাত এমন একটা বাগান, এমন একটা ঘর, যে ঘর সম্পর্কে বলা হচ্ছে সমস্ত আসবাবপত্র সোনার তৈরি হবে। তাজরি মিন তাহতিহাল আনহার, এবং সেই জান্নাতের নিচে প্রবাহিত হবে। এই আনহার মানে নহর, নদী প্রবাহিত হবে, অর্থাৎ মদের নদী প্রবাহিত হবে, মধুর নদী প্রবাহিত হবে, খাঁটি পানির নদী প্রবাহিত হবে। দুনিয়ার মদ খেলে মানুষের অস্তিত্ব হারিয়ে ফেলে, মানুষের বিবেক কাজ করে না, বাড়িতে গিয়ে বাপকে শালা বলে ডাকে, স্ত্রীকে মা বলে ডাকে, মাকে স্ত্রী বলে ডাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতবাসীদের নিচে, জান্নাতের নিচে প্রবাহিত যে নদী থাকবে, মদের নদী থাকবে, মধুর নদী থাকবে, দুধের নদী থাকবে। এই দুনিয়ার মদের সঙ্গে তোমরা তার সমতুল্য করো না। সে মদ আলাদা, এ মদ খেলে মানুষ মারা যায়, মানুষের বিবেক হারিয়ে যায়, মানুষের শরীর নষ্ট হয়ে যায়। ও মদ খেলে তর তাজা হবে, শরীর সুস্থ হবে, হৃষ্টপুষ্ট হবে। অর্থাৎ এই মদ আর ওই মদে তোমরা মিশ্রিত করো না, একত্রিত করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে যাদেরকে দেবেন, তাদের এই জান্নাতের নিচেই যে নহর প্রবাহিত, এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার জন্য কেন অপশন রাখলেন? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে নেককার বান্দারা জান্নাতে যাবে, গুনাহগার বান্দারা জাহান্নামে যাবে। এমন কিছু গুনাহগার আছে তারা ঈমানদার, অর্থাৎ শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের বন্ধু করে কোনো সময় তাদের দ্বারাই গুনাহ হয়ে গিয়েছে। একটা মানুষ নামাজ পড়ে, মিথ্যা বলে, নামাজ পড়ে হক নষ্ট করে, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে মাঝে সাথে মদ খেয়ে ফেলে, নামাজ করে অন্যর প্রতি অত্যাচার করে, জুলুম করে। সে হলো পুরোপুরি বেঈমান নয়, সে মুসলমান, পুরোপুরি মুসলমান নয়, অর্ধেক মুসলমান। আল্লাহর কাছে ফ্রেশ হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য, এবং এই সমস্ত মুমিনদেরকে জান্নাতে দেওয়ার জন্য তার তওবা একটা অপশান রেখেছে। এই রকম বান্দা যদি আমাকে তওবা করে, তাহলে তার সমস্ত গুনার খাতাকে আমি মাফ করে দেব। এই হলো তওবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী এমন যার কোনো গুনাহই নাই, অর্থাৎ নিষ্পাপ শিশু বাচ্চার মতন একদম খাঁটি মুসলমান হয়ে গিয়েছে। এই খাঁটি মুসলমান হওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার জন্যই দুনিয়ায় আসতে হয়েছে, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই তওবা, কবিরা গুনাহ যদি হয়ে যায় তাহলে মাফ হবে, কিন্তু এই গুনাহ হুকুকুল্লাহ যদি হয়, অর্থাৎ আল্লাহর কাছে যদি গুনাহ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন তওবার মাধ্যমে। হুকুকুল ইবাদ যদি হয়ে যায়, সেই বান্দার কাছে আপনাকে মাপ চেতে হবে, অন্যথায় বান্দা যদি মাপ না করে আপনার গুনাহ মাফ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আসবে উহুদ পাহাড় সমতুল্য নেকি নিয়ে। শুধু তাই নয়, সেই বান্দা নেকি নিয়ে আসতে পারবে না, ফারিস্তারা নেকিকে টেনে টেনে আল্লাহর দরবারের সামনে হাজির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দেবেন, যাও তুমি জান্নাতে চলে যাও। সে ব্যক্তি জান্নাতে যাবে, এমন সময় দেখা যাবে
বহুত দূর থেকে একটা লোক ছুটে আসছে, ইয়া রব্বি আল্লাহ, ইয়া রব্বি আল্লাহ। ওই ব্যক্তিকে দাঁড় করান, দাঁড় করান। আল্লাহ বলবেন দাঁড়াও। এক ব্যক্তি আসছে, শুনি তার কথা। সে এসে দাবি করবে, ইয়া রব্বি আল্লাহ, আমি গরিব ছিলাম, আমাকে থাপ্পড় মেরে 2 কাঠা কি 1 শতক জমি জবরদস্ত করে নিয়ে নিয়েছিল। আমার কোনো অর্থর বল ছিল না, পার্টির বল ছিল না, ক্ষমতা ছিল না। তার ক্ষমতা ছিল আমাকে জোর জবরদস্তি করে নিয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তাহলে ওকে জমি দিয়ে দাও। সে কিন্তু মানুষ জমি পাবে না, অবশেষে দেখা যাবে এর নেকি কেটে তাকে দেওয়া হবে। এমনি করে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে। আবার এক ব্যক্তি ছুটে আসবে, মুদিখানার দোকানদার এসে বলবে, ইয়া রব্বি আল্লাহ, আমার কাছে মালপত্র কিনেছিল, ওকে আমি 5 টাকা পাই, আমার 5 টাকা দেয়নি। আল্লাহ বলবে নাকি দিয়ে দাও। এমনি করে প্রত্যেক অত্যাচারিত বান্দা আসবে। দেখা যাবে আস্তে আস্তে উহুদ পরিমাণে যে নেকি ছিল, নাকি সবই শেষ হয়ে গিয়েছে, আর নাকি নাই। তারপরেও এক ব্যক্তি এসে নালিশ করবে, ইয়া রব্বি আল্লাহ, ওর বাড়িতে আমার একটা মুরগি গিয়েছিল, মুরগিকে মেরেছিল, মারা গিয়েছিল, মুরগির বদলা আমি চাই। আল্লাহ বলবেন দাও ওর বদলা। তখন তো নেকি শেষ, কি আর দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ঠিক আছে, যে ব্যক্তি নালিশ জানালো তার গুনাহকে তুমি নিয়ে নাও, আর তার গুনাহ তুমি নিয়ে নেওয়ার কারণে গুনাহগার হয়ে যাবে, অবশেষে তাকে ছেড়ে দেওয়া হবে। এমনি করে একটা একটা ব্যক্তি এসে নালিশ করার কারণে, হুকুকুল ইবাদ, আল্লাহর বান্দার হক নষ্ট করার কারণে এই উহুদ পাহাড় পরিমাণ যে নেকি করেছিল, সমস্ত নেকি শেষ। ও লাস্টে কি হবে? এই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তওবার দ্বারাই সমস্ত গুনাহ থেকে তোমরা আমার কাছে মাপ চাও। যদি আমার কাছে মাপ চাও তাহলে আমি মাফ করে দেব। আর তোমরা যদি বান্দার কাছে, আমার অন্য বান্দার কাছে যদি অন্যায় করে থাকো, মেরে কিংবা টাকা পয়সায় যেমন করে যদি অন্যায় করে থাকো, তাহলে তার কাছেও তোমাকে মাপ চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত হলো জিনার থেকেও শক্ত, কঠিন। একজনের সাথে একজনে জিনা করলো, মিটে গেল, তার কোনো অপরাধ থাকলো না, তওবা করলে মাফ হয়ে যাবে। কিন্তু একজনের পিছনে, চায়ের দোকানে, আড্ডাখানায়, রাস্তাঘাটে, পাড়া প্রতিবেশীতে, যেখানে তার পিছনে যে গীবত করলে, তার সমালোচনা করলে, তার কাছে গিয়েও মাপ চাইতে হবে। ভাইজান, তোমার নামে তোমার অমুক দোষকে অমুক লোকের কাছে বলেছিলাম, আমাকে ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। সেই বান্দা যদি মাফ করে দেয় তাহলে তোমার মাফ হবে, যদি মাফ না করে তাহলে তোমার বলো কাল কিয়ামতের ময়দানে নেকি কাটা যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গীবতটা হলো জিনার থেকেও কঠিন। এখন প্রশ্ন হলো, আমি কারোর বিরুদ্ধে এমন গীবত করে ফেলেছি, তার কাছে যদি আমি মাপ চাই, সে যদি মাপ না করে দেয়, এও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যদি মাপ চাওয়ার পরে যদি মাপ নাও করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন না। কেননা আমার এক বান্দা তোমার পিছনে গীবত করেছে, সে বান্দা ছোট হয়ে, নত হয়ে তোমার কাছে গিয়ে যখন মাপ চেয়েছে, তুমি কেন মাফ করনি? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও মাফ করবেন না। তা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য, ইমানদারের জন্য, বেঈমানদের জন্য শর্ত হলো প্রথম ঈমান আনা। আর মুমিনদের জন্য ঈমান তো আছে, নামাজ পড়ে, যাকাত দেয়, সব কিছু করে, তারপরেও যদি গুনাহ হয়ে যায়, তার জন্য অপশান হলো তুমি তওবা করো, তাওবাতান নাসুহা, নির্ভেজাল তওবা, খাঁটি মনে তওবা। তওবা করলে কি হবে? আত্তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তওবাকারী আমার দোস্ত, আর তওবাকারী হলো আমার বন্ধু। কেননা একটা খলিল শব্দ এসছে, এর মানে বন্ধু। আউলিয়া শব্দ এসছে, এর মানে
বন্ধু, আর হাবিব শব্দ এসছে এর মানে বন্ধু। বন্ধুর মধ্যে পার্থক্য আছে। আমি যদি কাউকে ভালোবাসি, তার পিছনে সময় ব্যয় করা, তার পিছনে অর্থ ব্যয় করা, তার পিছনে অর্থাৎ সময় দিয়ে, শ্রম দিয়ে সর্বদিক থেকে তাকে আমাকে ভালোবাসতে হবে। একে বলা হয় খলিল, একে বলা হয় সাদিক, একে বলা হয় আউলিয়া। আর হাবিব মানে আমি কোনো অর্থ ব্যয় করলাম না, উপরন্তু সে আমাকে ভালোবাসতে, এর নাম হলো হাবিব। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটাকে কুরবানির করার মাধ্যমে আল্লাহকে দোস্ত বানিয়েছে। প্রত্যেক নবী এক একটা কারণে আল্লাহর সাথে জুড়েছে, বন্ধু করেছে, দোস্ত করেছে, সম্পর্ক করেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্ক করতে হয়নি, স্বয়ং আল্লাহ আমার নবীকে সম্পর্ক করাইছে। এই জন্য এই জায়গায় হাবিব শব্দ ব্যবহার করা হয়েছে। প্রত্যেক নবী অর্থ দিয়ে, মাল দিয়ে, জিসমানি মাল দিয়ে সমস্ত দিক থেকে আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহর কাছে সাদিক হয়েছে, আল্লাহর কাছে খলিল হয়েছে, আল্লাহর কাছে ওলি হয়েছে, আউলিয়া হয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে নিজেই ভালোবেসেছেন, সেই জন্য হাবিব শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী এমন সে যেন আল্লাহর দোস্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবাকারী এমন সে যেন কোনোদিনই গুনাহ করেনি, শিশু মাসুমের মতন হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। প্রত্যেক মানুষের পিছনে শয়তান নির্ধারিত করা রয়েছে। মানুষের পিছনে যেমন শয়তান আছে, তেমন ফেরেশতা আছে। তোমাকে যেমন বিবেক দিয়েছে, তোমাকে তেমন বুদ্ধি দিয়েছে, তোমাকে তেমন জ্ঞান দিয়েছে, তোমার ন্যায় অন্যায় বুঝিয়ে দিয়েছে। ও হাদাইনা হুন্নাজদাইন, এইটা সঠিক রাস্তা, এইটা বেঠিক রাস্তা, সব কিছু বুঝিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যে সমস্ত বান্দারা তওবা করে তারা আমার জন্য, আমি তাদের জন্য যথেষ্ট হয়ে গেছি। কেননা তার শয়তান কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। তিনটা গুণ হয়ে গেল। 4 নম্বরে গুণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। শুধু তাই নয়, বান্দা নিশ্চয় বান্দারা যখন স্বীকার করবে, দুনিয়ার সমস্ত গুনাহ ছেড়ে দেবে, শিরকির গুনাহ, বেদাতের গুনাহ, হুকুকুল ইবাদের গুনাহ, হুকুকুল লর গুনাহ, ছোট বড়, সাগিরা কাবিরা, শিরিক বেদাত, জায়েজ নাজায়েজ সমস্ত দিক থেকে পরহেজ করে যখন চলে আসবে এবং সে অন্তরে বিশ্বাস করে নেবে একমাত্র আমি আল্লাহকে মেনেছি, এই মানাকে যদি সে কায়েম থাকে, অটল থাকে, তার উপরে যদি একদম জমে থাকে, কোনো সময়ের জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মতানত করবে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় তার সঙ্গে রহমতের ফেরেশতা দেওয়া হবে। রহমতের ফেরেশতা তার সামনে এসে বলবেন, আহলান ওয়া সাহলান, তোমাকে আমি ওয়েলকাম জানাই, তোমাকে আমি সাধুবাদ জানাই, তুমি চলে এসো, তুমি তো আল্লাহর বন্ধু, তুমি তো আল্লাহর দোস্ত, এসো তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন, চলে এসো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই। ভয় বলতে কিসের? আগের ভয়, যে কবরে গিয়ে কি হবে, জান্নাত যেতে পারবো কিনা পারবো না, পুল সিরাত কেমন করে পার হব, আমি জাহান্নাম কি জাহান্নামেরা, হাসরের ময়দানে আমাকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাকে দণ্ডময়ন করবেন, দাঁড় করাবেন, সেই জায়গায় আমি পরিত্রাণ পাবো কিনা, সেই জায়গায় আমি সাজা পাবো না শাস্তি পাবো না নাজাত পাবো, এই সমস্ত তোমার চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই। দুনিয়ায় আমি ছেড়ে আসলাম, আমার জমি, আমার ছোট্ট মেয়ে আছে, ছোট্ট আমার ছেলে আছে, একে কে বিয়ে দেবে, আমার ঘরের ছাদ হয়নি, ছাদটাকে দিয়ে দেবে, আমার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে। ও মুসলমান, ও ইমানদার, তোমরা আল্লাহকে মেনে যদি নিয়েছো, তাই বলছে
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই দুনিয়ার যে সমস্ত জিনিসগুলো তোমরা ছেড়ে এসেছো এর জন্য তোমরা চিন্তা করো না, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে তাকে সেই বান্দাকে সান্ত্বনা দেওয়া হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, চলে এসো জান্নাতের যে জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওয়াদা করেছিল যে তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে। নেক কাজ করলে জান্নাত আর খারাপ কাজ করলে জাহান্নাম। তোমরা নেক কাজ করেছো, রাতকে দিন করেছো, দিনকে রাত করেছো, তোমরা সঠিক টাইমে আরাম করতে পারোনি। যেখানে গিয়েছো আল্লাহ, যেখানে গিয়েছো আল্লাহ, যেখানে গিয়েছো আমাকে স্মরণ করেছো। তুমি যখন প্রত্যেক কদমে কদমে আমাকে স্মরণ করেছো, আজকের আমিও তোমাকে স্মরণ করব। অর্থাৎ যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছিলাম সেই জান্নাতে আজকের তোমাকে আমি দিয়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বললেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাবারক তাআলা যে ওয়াদা করেছে জান্নাতের, সেই মুমিনদার নেককার পরহেজগারদের জন্য জান্নাত দিয়ে দেবেন। তারপরে বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য ফেরেশতা বলবে তোমাদের জন্য আমি জিন্দেগি এবং আখিরাত অর্থাৎ দুনিয়া এবং আখিরাত তোমাদেরকে আমি বন্ধু হয়ে গেলাম। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তোমার পাহারাদার ওয়েলকাম জানার জন্য একদম বডিগার্ড হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্ধারিত করেছেন, সেই বান্দাদেরকে সান্ত্বনা দেবেন ফেরেশতা এসে। ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে, প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতে যাওয়ার পরে তোমরা যা ইচ্ছা তাই পেয়ে যাবে। ওখানে কোনো জিনিসের কষ্ট হবে না, কোনো জিনিসের আরাম 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 ছাড়া কোনো হারামের কাজ নাই, শুধু আরাম আর আরাম। শুধু তাই নয়, ওয়ালাকুম ফিহা মা তাদউন, এইবার কোনো বান্দা যদি অনেক কিছু আছে থাকার পরে মানুষের ইচ্ছা হচ্ছে দুনিয়ায় আমার কত সুন্দর একটা ছোট্ট বাচ্চা ছিল, এমনকি বাচ্চা আমার কেউ হবে না, অন্তরে শুধু এরকম পরিকল্পনা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সামনে সঙ্গে সঙ্গে একটা তার স্ত্রী হিসেবে চলে আসবে, তার কোলে আবার একটা বাচ্চাও চলে আসবে। শুধু তাই নয়, জান্নাতে থাকবে, দেখবে জান্নাতের উপর দিয়ে আসমানের উপর দিয়ে হরেক রকমের পাখি যাচ্ছে, শুধু মনে আসবে যদি ওই পাখির গোশত খেতে পারতাম। মনে আসার সঙ্গে সঙ্গে ওই পাখির গোশত ভোনা হয়ে তোমার সামনে চলে আসবে। এটা হলো জান্নাত। এই জান্নাতের যে ওয়াদা আছে, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্যই পুরো করবেন, বেঈমানদের জন্য নয়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলা বোঝা থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত পড়িনি।